ওকে, সো Vue.js এর এই পর্বে আমরা প্রপস নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রপস কি, মনে করেন এই যে এটা আমাদের হচ্ছে যে চাইল্ড কম্পোনেন্ট, এটার প্যারেন্ট কম্পোনেন্ট কোনটা, app.view না। সো এখান থেকে আমরা কিন্তু এটা শো করাচ্ছি এবং এখানেও কিন্তু দেখেন এই যে রিটার্ন, এখানে এই সিস্টেমটা আছে। সো এখন যদি আমরা এই গোটাটা খেয়ে, অর্থাৎ এই এতটুকুন খেয়ে সাপোজ এখান থেকে বাদ দিয়ে আমি যদি এখানে দিয়ে দিই, তাহলে এখন ঘটনাটা কি ঘটবে, এখানে যেহেতু এটা নাই তাহলে কি আমাদের এখানে ডাটাটা ডাইনামিক্যালি আসবে? সো আমরা যদি যাই, দেখেন আমাদের কোনো ডাটা কিন্তু নাই এখন। ওকে, সো এখন এটাকে ডাইনামিক্যালি পাওয়ার সিস্টেমটা কি, এটাই মেইনলি হচ্ছে প্রপস। প্রপসের মাধ্যমে এটা আমরা করতে পারবো। সো কিভাবে করব? সো প্রপসটা আসলে মেইনলি কাজ করবে কিভাবে সেটা জানার জন্য আমরা সাপোজ এই যে অ্যাপ.ভিউ এর মধ্যে এই যে এটার মধ্যে কিন্তু কন্টেন্টটা শো করতেছে, তাই না? এখন যদি এখানে আমি মনে করেন নেম এভাবে লিখি অ্যাট্রিবিউট হিসেবে, এখন এই নেমটা আমরা যদি এই কন্টেন্টের এখানে শো করাতে চাই, সাপোজ লাইক হচ্ছে উপরে, সো আমরা এখানে এভাবে ইউজ করতে পারি, কিন্তু এই নেমটা এখন আসবে না কিন্তু। হ্যাঁ, আমরা যদি সেভ করি এটা কিন্তু এখন আসবে না, আমাদের এখানে শো করবে না। সো এটাকে শো করানোর জন্য আমাদের এখানে নিতে হবে প্রপস। দেন এখানে আমাদের একটা অ্যারে দিতে হবে, অ্যারের মধ্যে আমাদের লিখতে হবে নেমটা। এবার যদি আমি রিলোড দিই, আচ্ছা এখানে আমাদের প্রপস বানানটা সম্ভবত ভুল হয়েছে। বানানটা ভুল হয়নি, মেনলি হচ্ছে যে এখানে কমা দিতে হবে। হ্যাঁ, কমার পরে যে ডাটাটা কাজ করবে এই জন্য রিলোডটা আছে। সো যদি যাই, এই যে দেখেন রাইট হ্যান্ড কাজ করছে। ওকে, সো এখন আমরা এভাবে কিন্তু এখানে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করে কাজ করাতে পারবো এখান থেকে প্রপস এর মাধ্যমে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমাদের এখন কিন্তু এটা ডাইনামিক্যালি হয়। সো আমরা এখানে কি করতে পারি, এই জন্য এখানে আমরা যেটা করতে পারি, এখানে লিখবো v bind দেন হচ্ছে যে এখানে আমরা একটা নাম দিতে পারি মাই প্লে লিস্ট। ওকে, দেন এখানে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে কি শো করব, এখানে কি যাবে, এখানে যাবে হচ্ছে প্লে লিস্ট। এখানে আমরা এই প্লে লিস্টটা দিয়ে দিব। হ্যাঁ, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে নামটা আমরা দিছি এটা আমরা এই যে এখানে প্রপস এর মধ্যে আগে লিখব, ঠিক আছে? তো এবার এইটাকে যদি আমরা সেম ভাবে এখানে দেখতে চাই, তাহলে কি আসে আসলে আউটপুটে, এই যে দেখেন আমাদের সব ভ্যালুগুলা কিন্তু এখানে চলে আসছে, যে নেম, এটা লিঙ্ক, এটা আবার নেম, এটা। তো এখন আমরা যদি নেম গুলাকে শুধু শো করাতে চাই তাহলে আমরা শো করাতে পারবো না। আমরা যদি এখানে ডট দিয়ে একটা নেম বসাই, মাই প্লেলিস্ট নেম, সো আচ্ছা এখানে আমাদের শো করা নিয়ে রিজনটা যে, সো এটাকে শো করানোর জন্য আমরা এখানে আসলে এভাবে হবে না, জাস্ট এই যে মাই প্লেলিস্টের মাধ্যমে সবকিছু আসতেছে না, এটাকে আমরা দেবো যে এখানে, ঠিক আছে? এটা এখানে দিয়ে দিব জাস্ট, তাহলেই আমাদের এটা পারফেক্টলি শো করবে। লোড দেন এবার, এই যে এবার শো করতেছে। ওকে, সো দেখেন আমরা প্রপস এর মাধ্যমে কিভাবে নিয়ে আসলাম ডাটাটা। ওকে।